আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব, যেটা হলো ফাস্টিং। আমরা যদি ফাস্টিং করি তাহলে আমাদের শরীরে যেসব পরিবর্তন হয় বা এর হেলথ বেনিফিট যেগুলো আছে ফাস্টিংয়ের, সেই বিষয়ে আমরা আলোচনা করব। এবার হচ্ছে ফাস্টিং আমরা কিভাবে করতে পারি। ফাস্টিং আমরা করতে পারি, একটা হচ্ছে অল্টারনেট ডে ফাস্টিং, মানে একদিন পুরো যেমন নর্মাল খাওয়ার, অন্য দিন হচ্ছে ক্যালোরি রেস্ট্রিক্টেড 500 থেকে 600 কিলো ক্যালোরির একটা ডায়েট আমরা খেতে পারি। সেকেন্ড হচ্ছে 5:2 ফাস্টিং। 5:2 ফাস্টিং কীরকম না, সপ্তাহের 5 দিন আমরা ফুল যেমন নর্মাল খাওয়া দাওয়া করছি এবং 2 দিন হচ্ছে না খেয়ে থাকছি, সেটাকে বলা হয় 5:2 ফাস্টিং। নেক্সট হচ্ছে ডেলি টাইম রেস্ট্রিক্টেড ফাস্টিং। সেটা হচ্ছে ধরুন সকালের ব্রেকফাস্ট আপনি স্কিপ করলেন, দুপুরের খাওয়ার 12টার মধ্যে খেয়ে নিলেন এবং রাত্রির যে ডিনার সেটা 8টার আগে খেয়ে নিলেন, তাহলে হচ্ছে 8 আওয়ার্স আপনি খাচ্ছেন, 12 আওয়ার ফাস্টিং। আরেকটা হচ্ছে ওয়ান্স এ উইক, সপ্তাহে একবার করে না খেয়ে থাকা, অথবা মাসে 4 দিন, অর্থাৎ 4 days ইন এ মান্থ। আরেকটা হচ্ছে সপ্তাহে 2 দিন বা 2 days পার উইক ফাস্টিং। এইসব ফাস্টিং যদি আমরা ফলো করি তাহলে আমরা দেখব যে শরীরে কি কি পরিবর্তন হয়। যদি আমরা ফাস্টিং করি তাহলে কি হচ্ছে, আমাদের যে আমরা খাই তাতে বেশিরভাগ হচ্ছে কার্বোহাইড্রেট বা গ্লুকোজের পরিমাণ বেশি। যখন গ্লুকোজের পরিমাণ শরীরে কমে যাচ্ছে তখন আমরা যে আমাদের বডির যে বিএমআর বা বেজাল মেটাবলিক রেট যেটা বলা হয়, বা শরীরের যে এনার্জি দরকার হয়, সেই এনার্জি কিন্তু আসে ফ্যাট এবং প্রোটিন থেকে। ফ্যাট কোথা থেকে হয়, যে আমরা যদি ফাস্টিং করি তাহলে ওয়েট লস প্রমোট করে। কিভাবে না, ফার্স্ট হচ্ছে কিন্তু এরা যে বেলি ফ্যাট বা ভিসেরাল ফ্যাট, অনেকের ফ্যাটি লিভার থাকে, তাতে যে ফ্যাট জমা হয় সেই ফ্যাট থেকে এনার্জি নিতে শুরু করে। পরে যদি কন্টিনিউয়াস ফাস্টিং প্রোটোকল কেউ ফলো করে, যেমন 5 or 6 টাইপস অফ ফাস্টিং বললাম, তাহলে কিন্তু ফাস্টিং হচ্ছে ওয়েট লস প্রমোট করে। তাহলে আমাদের হচ্ছে যেহেতু গ্লুকোজ লোড আমি কমিয়ে দিচ্ছি শরীর থেকে, তাহলে ইনক্রিজ ফ্যাট মেটাবলিজম হচ্ছে। ফ্যাট মেটাবলিজম হওয়ার জন্য আমাদের এটা ওয়েট লসকে প্রমোট করছে বা বডি ওজন কমছে। তাহলে ওজন কমানোর জন্য কিন্তু একটা ফাস্টিং প্রোটোকল ফলো করা এবং তার সঙ্গে সঙ্গে এক্সারসাইজ করা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে যে ব্রেনের ক্ল্যারিটি, একটা চিন্তা ভাবনা, এটা কিন্তু অনেক উন্নত মানের তৈরি করে যদি আমরা ফাস্টিং করি। এবং ফাস্টিং করলে কিন্তু সমস্ত অর্গ্যান এবং জিআই ট্র্যাক্ট এগুলো কিন্তু পুরো অনেক সতেজ হয়ে যায়। এবং যেগুলো ইনফ্ল্যামেটরি ডিজিজ, যেগুলো ইনফ্লামেশন থাকার জন্য যে সমস্ত রোগ হয়, ধরুন অ্যালজাইমার্স ডিজিজ, নিউরোডিজেনারেটিভ যেটা ডিজিজ, যেটা অ্যালজাইমার্স ডিজিজ, হার্টের হেলথ কন্ডিশন ভালো করে, আর্থ্রাইটিস থেকে মুক্তি পায়, পেন, আর্থ্রাইটিস, মাসেল যেগুলো হয় সেগুলো থেকে কিন্তু মুক্তি পায়। এর ফলে কিন্তু আমাদের ব্লাডে কিন্তু যেহেতু গ্লুকোজ লোড কম, এই জন্য ইনসুলিনের লেভেল কমে যায় এবং আমাদের যে আদার্স হরমোন টেস্টোস্টেরন লেভেল কিন্তু এটা বাড়িয়ে তোলে এবং লেপটিন লেভেল কিন্তু কমিয়ে তোলে। এবারে যদি আমরা উপর থেকে নিচে দেখি, ব্রেনে কি কি করে না, ব্রেনের যেহেতু বললাম ক্ল্যারিটি বাড়িয়ে দেয়, সেই জন্য এরা স্লিপ এবং মুড ডিসঅর্ডার কিন্তু অনেক ভালো করে। ইনক্রিজ স্লিপ করা হয় এবং মুড ডিসঅর্ডার হচ্ছে অনেক, মুড সুইংটা অনেক কমে যায়। আর কি অ্যালজাইমার্স ডিজিজ, যেগুলো নিউরোডিজেনারেটিভ ডিজিজ, এর রিডিউস করে। আর হচ্ছে ফোকাস বা এনার্জেটিক তৈরি করে। সেকেন্ড হচ্ছে স্কিনে কি হয়, এটা হচ্ছে অ্যাকনি, যাকে আমরা ব্রণ বলি, অ্যাকনি কিন্তু কমে এবং ইনফ্ল্যামেটারি যেগুলো অক্সিডেটিভ স্ট্রেস থেকে যেগুলো ইঞ্জুরি হয়, স্কিন ইঞ্জুরি, সেটাও কিন্তু অনেকটা কমিয়ে তোলে। এবার যদি আমরা ব্লাড দেখি, ব্লাডে হচ্ছে কিন্তু যে কোলেস্টেরল, যেগুলো ব্যাড কোলেস্টেরল, এলডিএল কোলেস্টেরল, সেটা কিন্তু ডিক্রিজ করে, এইচডিএল কোলেস্টেরলের লেভেল বাড়ায় এবং ব্লাড প্রেশারও কিন্তু কমায়।
দেখা গেছে যে 10 ডেজ যদি কেউ ফাস্টিং ওয়াটার অনলি প্রোটোকল ফলো করে, তার প্রেশার কিন্তু 120/80 নিচে চলে আসে। নেক্সট হচ্ছে প্যানক্রিয়াস। এটা হচ্ছে ইনক্রিজ ইনসুলিন সেন্সিটিভিটি এবং ব্লাডে সুগারের পরিমাণ হচ্ছে কমিয়ে দেয়। আর যদি আমরা গাট জিআই ট্র্যাক্টে দেখি তাহলে হচ্ছে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, এটার কিন্তু চান্স অনেকটা কমে যায় এবং ইনফ্লামেশন বা গাট ইনফ্লামেশনের চান্স কমিয়ে দেয় এবং যে গাটে যে মাইক্রোবায়োটা থাকে সেটার কিন্তু, যেগুলো আমাদের উপকারী ব্যাকটেরিয়া, তার পরিমাণ কিন্তু বাড়ায়। নেক্সট হচ্ছে রিপ্রোডাক্টিভ। যদি দেখেন আপনি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যেটা বলা হয়, পিসিওডি বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, যেটা হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে এর চান্স কিন্তু কমায় এবং ফার্টিলিটি, যারা ইনফার্টিলিটিতে ভোগে তাদের কিন্তু ফার্টিলিটির চান্স হচ্ছে বেশি হয়। এটা ইমিউনিটিকে বুস্ট করে, এজন্য ক্যান্সার রিস্ক কমে যায়। আর ইনক্রিজ স্টেম সেল। যদি স্পিরিচুয়াল ভালো দেখবেন বিভিন্ন রিলিজিয়াস বা বিভিন্ন ধর্মীয় বিশ্বাসে বিভিন্ন রকম ফাস্টিং, মুসলিমদের যেমন রমজান, হিন্দুদের যেমন একাদশী, পূর্ণিমা, অমাবস্যার ব্রত পালন, এগুলোর কিন্তু বেনিফিট প্রচুর। ফার্স্ট হচ্ছে যদি আপনি অর্গান ওয়াইজ দেখেন তাহলে হচ্ছে ব্রেন ফাংশন হচ্ছে ইনক্রিজ করছে, স্টিমুলেট ব্রেন ফাংশন, ইনক্রিজ ফ্যাট মেটাবলিজম, তারপর হচ্ছে ইমপ্রুভ গ্লুকোজ টলারেন্স, ইমপ্রুভ হার্ট ফাংশন, ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করছে, ক্যান্সার প্রিভেন্ট করছে, হেলথ প্রিভেন্ট ক্যান্সার, যেহেতু অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি আছে, এবং ওয়েট লস করছে। ওয়েট লসের জন্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে ফাস্টিং, ইন্টারমিটেন্ট ফাস্টিং।